হাই গাইস, আজকে আপনাদের বলবো এসডি স্টার এফএক্সের কিছু নতুন আপডেট এসেছে, প্লাস এসডি স্টার এফএক্সের নতুন অ্যাপস মার্কেটে চলে এসেছে, যেটা এর নতুন ভার্সন। চলুন তাহলে আজকে লাইভ প্রুফ দেখাবো এই অ্যাপসের নতুন ভার্সনটা কি। অ্যাকচুয়ালি আপনারা কি এসডি স্টার এফএক্সের মধ্যে কখনো সাইন ইন কিংবা সাইন আপ করেছেন সেখানে, কিংবা লগ ইন করে রেখেছিলেন এসডি স্টার এফএক্সের যে ওয়েবসাইটটা রয়েছে, যেটা আগে লঞ্চ হয়েছিল? যদি না করে থাকেন তাহলে আপনাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। এসডি স্টার এফএক্সের আরেকটি নতুন অ্যাপস লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে আপনারা পুরো এসডিএফএক্সেরই মতো কিছু ডিপোজিট করতে পারবেন, প্লাস ট্রেডিংয়ের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে আজকে দেখাবো এই অ্যাপসটা কি। কিন্তু মাথায় রাখবেন, এই অ্যাপসের ইনফরমেশনটা তারাই পাবে যাদের এসডিএফএক্সের মধ্যে অ্যাকাউন্টটা রয়েছে। কারণ যাদের এসডিএফএক্সের মধ্যে অ্যাকাউন্টটা রয়েছে তাদের কাছেই কেবলমাত্র এই মেসেজটা মেলের মাধ্যমে গিয়েছে তাদের ওই অ্যাপসের যে লিঙ্কটা রয়েছে। তাই যেই ইমেল আইডি দিয়ে তাদের এসডিএফএক্স গ্লোবালের আইডিটা ওপেন করা রয়েছে, তাদেরই কেবলমাত্র ইমেল আইডির মধ্যে এই লিঙ্কটা যাবে, এবং সেই লিঙ্কের থ্রুতে আপনারা এই এসডিএফএক্স গ্লোবালের অ্যাপসটাকে ওপেন করতে পারবেন। কিন্তু যারা এসডিএফএক্স গ্লোবালের অ্যাপসটাকে ওপেন করতে চান কিন্তু এসডিএফএক্স গ্লোবালের কোনো আইডি তাদের নেই, তাহলে আমার কমেন্ট বক্সের ওপরে এসডিএফএক্স গ্লোবালের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কের থ্রুতে আপনারা প্রথমে এসডিএফএক্স গ্লোবালের আইডিটাকে ওপেন করে নেবেন। করে নেবার পরে তাহলে কি হবে, আপনাদের এসডি স্টার এফএক্সের যে নতুন একটা ভার্সন অ্যাপস এসেছে তার সম্পর্কে আপনারা জানতে পারবেন, প্লাস দেখতে পারবেন, ও সেটার সম্পর্কে আপনারা ওপেন করে সব কিছু কাজ করার জন্য চেষ্টা করতে পারবেন। চলুন তাহলে সেই অ্যাপসটা কি আজকে পুরো লাইভ পুরো আপনাদের দেখাবো। যাদের মেল বক্সে মেল আসেনি তারা কি করবে, নিচে আমার কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রুতে টাচ করলে আপনারা ওই এসডি স্টার এফএক্সের নতুন ওয়েবসাইটে যেতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, যাদের এসডিএফএক্স গ্লোবালের অ্যাকাউন্টটা রয়েছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু মেন, প্লাস যাদের অ্যাকাউন্ট পুরো কোনোতেই নেই তারা কিন্তু এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারবে না। চলুন তাহলে আজকে দেখাবো এসডি স্টার এফএক্সের মধ্যে কিছু নতুন আপডেটটা কি এসেছে এবং এর নতুন অ্যাপসটা কি। এখানে প্রত্যেকের যে এসডিএফএক্স গ্লোবালের যে অ্যাকাউন্টটা রয়েছে ওদের ইমেলটা চেক করবেন। চেক করলে আপনারা ওখানে দেখতে পাবেন যে আপনাদের একটা মেল পাঠিয়েছে এসডি স্টার এফএক্স। কিন্তু যদি না আসে তাহলে নিচে কমেন্ট বক্সের ওপরে আমার লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কটার থ্রুতে আপনারা জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনাদের এসডি স্টার এফএক্সের ওই ওয়েবসাইটটা ওপেন হবে। চলুন তাহলে আজকে লাইভ প্রুফ দেখাই। আপনারা এই লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। যখনই ইন্টারফেসটা খুলে আসবে তখন আপনারা কি করবেন, আপনারা ওখানে কিছু করবেন না, ওখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন ইনে ক্লিক করবেন না, সাইন আপ যে লেখা আছে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আরেকটা ড্যাশবোর্ডের মধ্যে, অটোমেটিক চলে যাবেন। সেখানে আপনাদের নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, মাথায় রাখবেন এই পাসওয়ার্ডটা আপনাদের দুবার এন্ট্রি করতে হবে। প্রথমের নম্বরটা হলো লগইন পাসওয়ার্ড, দ্বিতীয় নম্বর হলো কনফার্ম পাসওয়ার্ড। মানে আপনি যেই পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা সেম দ্বিতীয় নম্বরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা ওখানে কান্ট্রি চুজ করবেন। কান্ট্রি চুজ করার পর ওখানে তারপরে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওখানে লগ ইন করে দেবেন। করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনাদের এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনারা কি করবেন, যেই ইমেল আইডিটা দিয়েছিলেন প্রথমে আপনারা লগ ইন করার সময়, সাইন আপ করার সময়, সেই ইমেল আইডিটা মনে করে দেবেন। প্রথমে নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, কান্ট্রি, তারপরে ফোন নাম্বার দেওয়ার পর যখন আপনারা লগ ইন করলেন, লগ ইন করার পরেই আপনাদের এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। এর ফলে আপনাদের ইমেল আইডিটা দেবেন। মাথায় রাখবেন যেই ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই ইমেল আইডিটা দেবেন, প্লাস পাসওয়ার্ডটা কোনটা দেবেন, যেই ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে ওটিপির যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সের নিচে যে গ্রিন কালারের যে লেখাটা রয়েছে ওই লেখাটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, কারণ ওই ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা ওটিপি আসবে। মাথায় রাখবেন এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন যতক্ষণ না আপনাদের ওটিপিটা আসছে। এরপরে আপনারা ওটিপিটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এখানে সামনে যে বক্সটা দেখছেন এই বক্সেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের ওটিপিটা চলে আসবে। তারপরে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরেই আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন। যখনই আপনারা এই সাইন ইনে ক্লিক করছেন
মাথায় রাখবেন আপনাদের ইমেল বক্সে একটি সাকসেসফুলি মেসেজ চলে যাবে। যেই সময় আপনারা প্রথম স্টেপটা কমপ্লিট করছেন সেই সময় আপনাদের সাকসেসফুলি একটা মেসেজ যাবে যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। এরপরে যখন আপনারা দ্বিতীয় নম্বর স্টেপটা কমপ্লিট করছেন মানে ওটিপিটা দেওয়ার পর, এরপরে নিচের যে অপশানটা রয়েছে সাইন ইন, এটার উপরে ক্লিক করবেন। সময় ভেরিফাই সাকসেসফুল বলে আপনাদের একটা সামনে মেসেজ চলে আসবে, প্লাস আপনাদের ইমেল বক্সের মধ্যে একটা মেসেজ চলে যাবে। এরপরে দেখতে পাবেন পুরো SDFX-এর মতো একটি SD স্টার এফএক্সের মেন যে ওয়েবসাইটটা যে লঞ্চ হয়েছে সেই ওয়েবসাইটটা আপনারা পুরোপুরি দেখতে পাবেন, প্লাস এর সম্বন্ধে পুরো SDFX-এর মতো কিছু ভার্সন রয়েছে, পুরো সেম কিছুটা কাজ করে তার সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন তাই, হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। এর ফলে মার্কেটে যত ছোটো বড়ো কোম্পানিগুলো আসছে তার সম্পর্কে আপনারা ইজিলি বুঝতে পারবেন ও তার সম্পর্কে ইনভেস্ট করতে পারবেন। হাই গাইস, যাদের SDFX গ্লোবালের অ্যাকাউন্ট ওপেন করতে চান নিচে কমেন্ট বক্সের ওপরে লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কের থ্রুতে আপনারা অ্যাকাউন্টটিকে ওপেন করে নিতে পারেন, প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।